ইনল্যান্ড ট্রান্সপোর্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যার জন্য আমরা চাষিদের জলে যেতে বারণ করি অনেক সময়, এই মৎস্য চাষিদের গঙ্গায় নামতে বারণ করি যাতে তারা বিপদে না পড়ে। দুর্গতদের পুলিশের সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করুন। কলকাতা পুলিশ, ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার এদের সাথে নিয়ে ডিএমএসপিরাও দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে, লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন। লাইনের যারা আছেন ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি। এবং আরেকটা হবে হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হয়। ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ, বান ঢুকে গেল, তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে। সুতরাং আপনি যদি গাড়ি আনতে 4 ঘন্টা লাগে তাহলে কিন্তু 400 লোক মারা যেতে পারে। সুতরাং দুর্যোগ ঘটার আগে পূর্ব ওয়েদার রিপোর্ট নিয়ে, অনেক সময় ওয়েদার রিপোর্ট ঠিক হয় তা হয় না, কিন্তু আমাকে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে সিরিয়াসলি নিয়ে কিছু গাড়ি তাদের জন্য রেডি রাখতেই হবে, যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে। অনেক জায়গা আছে খুব ন্যারো, যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া, সেখানে দরকার হলে ছোট গাড়িও ব্যবস্থা রাখতে হবে। প্যাচ আপ করে নেবেন কারোর সাথে। মনে রাখবেন আজকে যে এনডিআরএফ এখানে কাজ করে, এটা আগে রেলে আমি যখন ছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হসপিটালগুলোর সাথে প্যাচ আপ এবং এনডিআরএফ সঙ্গে সঙ্গে ঢুকবে, এটা আমি করে এসেছিলাম সিস্টেম। তারপর আমি স্টেটে যখন আসি, আমি স্টেটেও এনডিআরএফ এর সাথে প্যাচ আপ করে দিয়েছি। ওরা দিল্লি থেকে কিছু হলে বলে দেবে এনডিআরএফ এর টিম চলে গেছে, এটা তা নয়। এটা আমাদের যেমন এসডিআরএফ আছে, এনডিআরএফ কেও আমরা টাকা দিই এবং প্রোভাইডেড ওরা আমাদের সার্ভিস দেয়। এটা স্টেট গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করা আছে। এটা এর জন্য সেন্ট্রালের কোনো কৃতিত্ব নেই, বিকজ দিস ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং মেকানিজম আমরা একটা তৈরি করেছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে মনে হয় কেউ আছে এসছো, এখন থেকে দেখে রাখো। হয়তো এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নেই, কিন্তু পরে হতে পারে। আমরা যেমন স্বর্ণ ধান তৈরি করেছি, হ্যাঁ, আমরা অলরেডি খুব বন্যা হয়ে গিয়েছিল, ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গেছিল। এখন যেহেতু বছরে 2-3 রকম ধান ফলে, দেখে নাও যে ধানগুলো পেকেছে, যেগুলো তোলার মতো অবস্থা, সেগুলো যেন তুলে নেয়। পুরো ব্যবস্থা আছে? হ্যাঁ, পুরো ব্যবস্থা আছে, ব্যবস্থাটা শুধু অ্যাক্টিভেট করা, দেখে নাও। আজকে বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে গভর্নমেন্ট পুরোপুরি আছে, এবং দক্ষিণবঙ্গেও যদি কোনো বিপর্যয় হয়, সবটাই আমাদের মা মাটি মানুষকে ঘিরে। সুতরাং কেউ সাবধানে থাকবেন, সকলে চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সময় মতো ব্যবস্থা না হলে অনেক বিপর্যয় হতে পারে। কতগুলো বিদ্যুৎ পাবেন ব্ল্যাক স্পট আছে, যদি একটা ডেটা কালেকশন করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায়, এটা কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় হয়তো 1-2 হয়, কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে। যেমন উলুবেরিয়ার দিকটা একটা ব্ল্যাক স্পট আছে, যখন বিদ্যুৎ পড়ে, বিদ্যুৎ চমকে 7-8 জন মারা যায় একসাথে। এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে। যেমন আমার অফিসে আমি জানি, আমি একসময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মানিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি, হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। অর্থাৎ ওখানে একটা আছে স্পট, যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেফ হয়ে গেল। সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশদের সবসময় বলি, শেল্টারে যাও, তোমাদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে, তোমরা শেল্টারে যাও, এইভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেক মানুষের জীবনেরই দাম আছে, এবং আজকে থেকে মনে হয় সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশের প্রোগ্রাম আছে। আমি ট্রাফিক পুলিশ সহ, কলকাতা পুলিশ সহ, সব কমিশনারেট সহ
পশ্চিমবঙ্গ পুলিশ সহ সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। ইটস এ ইনিশিয়েটিভ যেটা এখন অন্যান্য রাজ্য অনেকে আমি দেখছি ফলো করার চেষ্টা করছে। ভালো জিনিস ফলো করা ভালো। আমি আবার বলবো এটাকে নিয়ে নেগলিজেন্স করার কোনো জায়গা নেই। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে, আর দুই হচ্ছে যখন কুয়াশা পড়ে, রাতের অন্ধকারে জোর করে গাড়ি চালাতে গিয়ে। আমি বারবার বলি যে যেগুলো ব্ল্যাক স্পট অ্যাক্সিডেন্টের, সেখানে একটা করে চিহ্ন দিয়ে দেওয়া। ওই যে প্লাস্টিকে তোমরা এখন হলুদ লাগাচ্ছ একটা, যে চিহ্নটা লোকের চোখে পড়বে, ড্রাইভ স্লো, একটা করে বোর্ড লাগিয়ে দেওয়া। প্রতিবার কেন বলতে হবে? এই সিস্টেমটা তো কন্টিনিউ করবে। এমনকি আমার ওখানে একটা ট্রাম লাইন আছে, আমি দেখছি ট্রাম চলে না দীর্ঘদিন। ট্রাম লাইন হেরিটেজ ঠিক আছে, আমরা তো রেখে দিয়েছি এসপ্ল্যানেডে, আমরা তো হাত দিইনি। কিন্তু আলিপুরের মোড় থেকে, খিদিরপুরের মোড় থেকে মনে হয়, মোমিনপুর মোড় থেকে আর একদম হাজরা মোড় পর্যন্ত একটা লাইন পড়ে আছে, ট্রাম তো চলে না। কিন্তু প্রায় 7-8 জন মারা গেছে প্রতি বছর, 2-3 জন মারা যাচ্ছে, 4-5 জনও মারা গেছে এক বছর। স্কুটার যাচ্ছে, ট্রাম লাইনে স্কিড করে যাচ্ছে, পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। এটা ইমিডিয়েট আমি বলবো, ট্রাম যখন চলেই না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা তার দায়িত্ব পালন করেনি। আমাকে মানুষ মারার জন্য কোর্টের রায় দেখাচ্ছ? তোমরা কি ঠিক মতো ফাইটটা করেছো না ছেড়ে দিয়েছো? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আরে পরশুদিনও 2 জন মরতে মরতে বেঁচে গেছে। রেগুলার ওই মোড়টাই হয়, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। স্কিড করে যাচ্ছে আর গাড়ির পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। নলেজে পড়েছে বলে তো ঘটনা বলছি, এরকম অনেক জায়গা আছে নিশ্চয়ই। কেন হবে এটা? মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি না আমাদের ইগোর দাম? কোনটা? আমি তো মনে করি মানুষের জীবনের দামের কাছে আর কোনো দাম স্টে করতে পারে না। সুতরাং এটাকে ইমিডিয়েট টেক করে টু সর্ট ইট আউট, হাউ টু ডু ইট। আমি অলরেডি ববিকে 7 দিন আগে ডেকে কথা বলেছি। ঠিক আছে, এটা করে দাও। এই পর্যন্তই আজকে ছিল, বাদ বাকি তো আগামীকালও আমাদের মিটিং আছে এই সময়, 4:30 সময়, 4টে সময়, 4:30 করে দাও। বাজার কমিটি নিয়ে মিটিং আছে, প্রাইস হাইক নিয়ে। এই কদিনে প্রাইস হাইক দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা জিনিসে। যাই হোক, সবাইকে ডেকেছি আমি, আজকে এটা আলোচনা করছি না, যেহেতু এটা কালকের সাবজেক্ট, কালকে আলোচনা করব। আমি এটুকু বলে, যারা আমাদের সাথে আজকে ভার্চুয়ালি জয়েন করেছেন তাদের সকলকে, জেলাগুলোই হচ্ছেন আমাদের প্রাণকেন্দ্র। জেলা, শহর, গ্রাম, শহর সবকিছু নিয়েই জীবন। কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যে পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষেরও কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাইড টু দ্য ডিস্ট্রিক্ট অলসো। মনোজ দেখে নাও, কমিশনার গুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে না সানডে, উল্টো রথ আছে। আর 21শে জুলাই যেহেতু আমাদের একটাই বছরে প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে। আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে। পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। যদি কেউ জোরে চালায় কসাস করুন, যে স্লো, ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার, তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএস কে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরত দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাতেই কাজ করেছি। শান্তনু তখন আমার প্রাইভেট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করুন।
রেলের দায়িত্বের মধ্যে পড়ে। যদি কোথাও বেশি হ্রাস হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে, ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমি এটা 25টা করে দিয়েছিলাম। সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আমার যদি ভাড়াতে দাও আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার পেমেন্ট করে দেবো। যদি ভাড়া না দাও, মানুষজন আসবে, তাদের নিয়ে আসার দায়িত্ব তোমাদের। অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না, বাসে কটা লোক ধরে। সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। দুটো অপশন, এক হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও, ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো, এক্সট্রা বগি। আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দাও, 18 তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে। সুতরাং এটা আমি আগাম সিএসকে জানিয়ে রাখলাম। তাহলে এইটুকু বলে আমি আজকের মিটিং শেষ করছি, এবং ডিএমদের তো কালকে মিটিংয়েও থাকতে হবে মনে হয়, ডিএমএসপি দের বা কিছু লাইন ডিপার্টমেন্টকে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষায় জলে ভিজে ভাইরাল হয়, সঠিক সময় সঠিক চিকিৎসা করাবেন। আর যদি হেলথ ডিপার্টমেন্টের কাছে সেরকম কোনো ইনফরমেশন থাকে, তারাও টাইম টু টাইম পশু পক্ষী থেকে শুরু করে মানুষ সবটাই দেখে নেবে। এআরডি ডিপার্টমেন্ট তো আছে এখানে, না বিবেক নেই এখানে মনে হয়। মাইক অন করে দাও। ঠিক আছে, ম্যাম থ্যাংক ইউ প্রেসকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, অন করে দাও। আজকে অবশ্য নর্থ বেঙ্গলের ডিএমএসপিদেরই ডাকা হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাইকটা এবার সকলকে ধন্যবাদ জানিয়ে